খুবই ভালো মনের মানুষ। হেনরি উইলকে জিজ্ঞাসা করে, তোমার কাছে যদি আমার মতো এত সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে বলে, সবার আগে আমি বারবার সময় দেখা ছেড়ে দিতাম, কারণ সেই সময়েও উইলের কাছে মাত্র 18 ঘন্টা ছিল। সে ঘুমানোর আগে, পরে, খাওয়ার সময় সব সময় নিজের ঘড়ি দেখত, কারণ তার ভয় করত যে তার সময় শেষ হয়ে যাবে আর সে মরে যাবে। উইল বলে, আমার মা বাড়ি সামলানোর জন্য খুব পরিশ্রম করে। আমার কাছে যদি তোমার মতো এত সময় থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম, আর আমরা দুজনে সেখানে শান্তিতে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলে, আজ রাত আমাদের এখানেই থাকতে হবে, সকালের মধ্যে বিপদ কেটে যাবে, তখন তুমি নিজের বাড়ি ফিরে যেতে পারবে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হেনরি দেখে উইল তখনও ঘুমাচ্ছে। সে উইলের কাছে আসে এবং তার কাছে যা সময় ছিল সবটা উইলকে ট্রান্সফার করে দেয়। নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে সে একটা ব্রিজের ওপর গিয়ে বসে। উইল যখন ঘুম থেকে ওঠে তখন দেখে হেনরি সেখানে নেই। ঘুম থেকে ওঠার পর অভ্যাস মতো সে নিজের ঘড়ির দিকে তাকায়। উইলের ঘড়িতে 116 বছর যোগ হয়ে গিয়েছিল। এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে ভাবে যে সে এখনও ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে। এরই মধ্যে উইলের নজর জানালার উপর পড়ে, যেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। সে বুঝে যায় যে হেনরি তাকে নিজের সব সময় দিয়ে দিয়েছে। তখনই উইল হেনরিকে দূরে একটা ব্রিজের ধারে বসে থাকতে দেখে। উইল দ্রুত হেনরির দিকে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হেনরির কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। আর একটু পরেই সে একটা ঝটকায় মরে ব্রিজ থেকে নিচে জলে পড়ে যায়। হেনরির মৃত্যুতে উইল খুব দুঃখ পায়। এখন উইলের কাছে 116 বছরের জীবন ছিল, এবং সে বুঝে যায় যে সে যদি এখানে থাকে তাহলে লোকেরা ভাববে যে হেনরিকে সেই মেরেছে। উইল দ্রুত তার বন্ধুর কাছে যায়। উইলের হাতে এত সময় দেখে তার বন্ধু অবাক হয়ে যায়। এরপর উইল বন্ধুত্বের খাতিরে তার বন্ধুকে 10 বছরের সময় দেয়। এটা দেখে উইলের বন্ধু তাকে মন থেকে ধন্যবাদ জানায়। উইল বলে, আমার জন্য এখানে থাকা ঠিক নয়, কারণ এত সময় দেখে যে কেউ আমাকে মেরে আমার সময় ছিনিয়ে নিতে পারে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতে পারবো, আর সেখানে একটা নিরাপদ জীবন কাটাতে পারবো। এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সোজা সেই বাসস্টপে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, যেখানে দুদিন আগে তার মা তাকে বলেছিল যে সে ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের লোন শোধ করে পৌঁছাবে। অন্যদিকে উইলের মা সব লোন আর বিল শোধ করার পর বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন, কিন্তু তখনই তিনি জানতে পারেন যে একদিনের মধ্যেই বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে টিকিট 1 ঘন্টায় পাওয়া যেত, এখন দাম বেড়ে 2 ঘন্টা হয়ে গেছে। এটা দেখে উইলের মা খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার কাছে মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। তিনি বাস ড্রাইভারকে অনুরোধ করেন যে পরের স্টপে তার ছেলে বাকি সময় দিয়ে দেবে, কিন্তু ড্রাইভার সরাসরি মানা করে দেয় এবং বলে সময় না থাকলে হেঁটে চলে যান। কিন্তু উইলের মা জানতেন যে পরের বাস স্টপ অনেক দূরে।